এক গ্রামে ছিল এক বোকা খরগোশ এবং চালাক শিয়াল। তাদের মধ্যে খুবই বন্ধুত্ব ছিল। বলল শিয়াল বলল, বন্ধু, আমাদের খেতে ভালো ফসল হয়েছে। আমরা এবার অনেক টাকার ফসল বিক্রি করতে পারবো। বন্ধু, তুমি কি নিবা বলো? তুমি বলো, আমি শুনছি। বন্ধু, আমাদের এই ফসল দুজনেরই। এটা আমার একার করা নয়, এটা আমি একা ফলাইনি। এই ফসল আমরা দুইজনই সমান ভাগ পেতে পারি। আমরা কিভাবে সমান ভাবে ভাগ করবো সেটি বলো। বন্ধু, এটা আমাদের মূলা ক্ষেত। তুমি উপরের অংশ নেবে নাকি নিচের অংশ নেবে সেটা আমাকে বলো, তাহলে আমি সেই অংশ তোমাকে দিব। বন্ধু, তুমি বলো। শোনো বন্ধু, আমি তাহলে কি নেব বলছি। উপরের গুলো খুবই সুন্দর, আমি উপরের গুলো নেব। এই বলে দুই বন্ধু নিজেদের মধ্যে কথা বলে বলে মতামত করে খরগোশ উপরের অংশ এবং শিয়াল নিচের মূলো নিয়ে বাড়ি চলে গেল। খুশি যে আমি মূলো পেয়েছি, আর বোকা বন্ধু নিজের উপরের গাছ ওইগুলো খেয়ে বেঁচে থাক। তখন খরগোশ তার বুদ্ধিমান কাঠবিড়ালি বন্ধুকে খবর জানালো এবং তাকে বিষয়গুলো বলল। বন্ধু, আমি তো পুরোটাই শেষ। আমি পাচ্ছি পাতা আর বন্ধু পেয়েছে মূলা। বন্ধু, ও তোমাকে কথার ছলে ঠকিয়েছে। তুমি উপর নিচে না বুঝতে গেছিলে কেন? তুমি মূলা নিচে হয় এটা বোঝনি। তুমি এবার হিসাব করে সবকিছু ঠিকঠাক করে এবার চাইবে। এই বলে কথোপকথন শেষ করে বুদ্ধি নিয়ে খরগোশ যে বাড়ি আসলেন এবং সেই বুদ্ধি অনুযায়ী চলতে থাকলো। বন্ধু, আমাদের ফসলটা খুবই ভালো হয়েছে। এত সুন্দর ফসল হবে আগে আমি ভেবে পারিনি। মনটা খুবই ভালো লাগছে। এবার কোনটি নেবে বলে ফেলো, ওপরেরটা নেবে না নিচেরটা নেবে? খুবই ভেবে চিনতে বলো। আমি একটু চিন্তা চেতনা করিনি, তারপর বলছি। বন্ধু আমাকে আগে ঠকিয়েছে। আমি ওপরেরটা নিয়ে খুবই ঠকেছি। আমি এই ফসলটি ওপরেরটা নিতে চাই না এবং আমি নিচেরটা নেব এবং নিচের গুলো নিয়ে বাড়ি যেয়ে আমি খুবই আনন্দিত থাকবো। এই কথা শুনে শিয়াল অনেক খুশি হলেন। খরগোশ নিচের মুড়ো নিল এবং শিয়াল উপরের গম নিয়ে বাড়ি হাসতে হাসতে বাড়ি গেল এবং খরগোশ আবার ঠকে গেল এবং সে নিচের মুড়ো নিল আর শিয়াল উপরের গম নিয়ে খুশি হয়ে গেলেন। বন্ধু, আমি আবার ঠকে গেছি কাটতেছি। বন্ধু, আবার ঠকে গেছি। আমাকে দিয়েছে মুড়ো আর উনি নিয়েছে গম। তুমি একটা কিছু করো বন্ধু, আমি খুবই বিপদে আছি। এই বলে খরগোশ কাঠবিড়ালির কাছে সাহায্য চাইলো। তখন তাকে বলল, বন্ধু, শিয়াল তোমাকে আবার ঠকিয়েছে। তুমি শিয়ালের কথা ঠিকই বুঝতে পারোনি। তুমি আগে কি সেটা ভাববে না? গম হয় উপরে, গম কি নিচে হয়? তো সেটা ভেবে বলতে হতো। করো না বন্ধু, যেটা যে ফসল সেটা তার উপর বিবেচনা করে তুমি সিদ্ধান্ত নেবে তুমি কোন পাশটা নেবে, উপর না নিচে। তাহলে তোমার কোনো সমস্যা হবে না। তুমি এবার মন দিয়ে সবকিছু করবে এবং বুদ্ধি দিয়ে কাজ করবে। ঘোষ ও কাঠবিড়ালির মধ্যে আলোচনা সেরে তিনি বুদ্ধি নিয়ে বাড়ি চলে আসলেন। আমাদের এবারও ফসল খুবই ভালো হয়েছে। আমার দুইজনেরই সমান অধিকার। তুমি কোন ভাগটা নেবে বলো? উপরের অংশ নেবে নাকি নিচের অংশ নেবে? তুমি সেটা আমাকে ভেবে বলো। আমি ঠিক তোমার সেই অংশটি দেব। তুমি উপরের অংশ নিতে চাইলে উপরে দেব, নিচের অংশ নিতে চাইলে নিচে দিব। আমি এবার একটা কথা বলবো, তুমি ভালোভাবে বোঝো। চাও আমি সেই অংশটি তোমার দিতে চাই। আজকে আমি তোমাকে আগেই বললাম, তুমি তোমার মন মতন সেই অংশটি নিও, আমি সেই অংশটি তোমাকে দিয়ে দেবো। শিয়াল নিজের অংশটি চাইলো এবং সেই ক্ষেতের চাষগুলো শিয়াল নিতে চাইলো। আবার নিচের অংশ দাও, আমার নিচের অংশে যে গাজর হয়েছে সেই গাজরগুলো আমি নিতে চাই, আর তুমি উপরের অংশ নিয়ে যাও। এই বলে শিয়াল আবার গাজর নিয়ে গেল আর বোকা খরগোশ পাতা নিয়ে চলে গেল। তিনি বারবার ঠকে গেল।
বন্ধু, আমি আবার ঠকে গেছি। তুমি কিছু করো বন্ধু, আমি বারবার ঠকে যাচ্ছি। তুমি একটা উপায় দাও, এবার তুমি আমার সাথেই যাবে, না হলে আমি খুব পস্তাচ্ছি। আমি তো আর চলতে পারছি না এমন অভাবে। বুঝলাম বন্ধু, আমার কি করা আছে, তবুও চেষ্টা করতে পারি তোমার জন্য। তুমি আমাকে ডেকে নিয়ে যাবে এবার, যখন ভাগাভাগি করবে তখন আমাকে ডেকে নিয়ে যাবে, আমি তখন তোমার বুঝিয়ে দেব সে উত্তরগুলো। সেই আলোচনা করে খরগোশ আবার চলে আসলো পরের খেতে যাওয়ার জন্য। এখানে তো অনেক ভালো ফসল হয়েছে বন্ধু, তুমি কোনগুলো নেবে সেগুলো আমাকে বলে ফেলো, আমি সেই ফসলগুলো তোমাকে দিয়ে দেব। তুমি সুন্দরভাবে ভেবেচিন্তে এবারও বলো, তাহলে তুমি সঠিক ফল পাবে। বলল, একটু দাঁড়াও, কাঠবিড়ালি বন্ধু আসুক, তারপর এসব করবো। আমি উপরের ফল নিতে চাই না, আমি নিচের বড় বড় ফল নিতে চাই বন্ধু। তুমি আমাকে নিচের অংশ দাও, আমি নিচের অংশ নিয়ে যাব। তখন উপরের অংশের ফুলটি চালাক শিয়াল নিয়ে গেল এবং নিচের অংশের শিকড়টি খরগোশ পেল। খরগোশ এত বোকামি করে নিজেকে বলতে পারছে না। বন্ধু, তোমার জন্য আবার আমি ঠকে গেলাম, তুমি তো গেলে না। আপন দিকে নিচে শিকড় আর উপরে ফুল নিয়ে এসে মাস্তি করতে করতে চলে গেল। বন্ধু, আমার একটা তুমি বেহাল করো, না হলে আমি ঠকে ঠকে তো আধমরা হয়ে যাব। বন্ধু, আমি এবার অবশ্যই যাব এবং তোমার জয় করেই ছাড়বো, এবং শিয়ালকে বুঝিয়ে দেব যে অতি চালাকের ভাত হয় না, সবাইকে নিয়েই চলতে হয়। বলে খরগোশ চলে আসলো পরের দিনকে কাঠবিড়ালিকে যাওয়ার কথা বলে। বন্ধু কি শোকে আপনার কাছে নিতে আসছে না, নাকি এবার বুঝি কাঠবিড়ালি বন্ধুকে ডেকে নিয়ে আসবে? তাহলে তো আমার খুবই অসুবিধা হবে। কি হয় দেখি। কোন খরগোশটি বলল, আমাকে তুমি আর ঠকাতে পারবে না। আমি খরগোশ বন্ধুকে ডেকেছি এবং খরগোশ বন্ধু খুব দ্রুত চলে আসবে। ততক্ষণ আমরা আমাদের আগের হিসেবটি করে ফেলি। তখন শিয়াল বলল, বোকা বন্ধু নিজের নাম বলছে, কাঠবিড়ালির নাম বলতেই ভুলে গেছে। তখন কাঠবিড়ালি চলে আসলো। কাঠবিড়ালি বলল, আর আমাকে বলো, নিচের অংশ দেবে নাকি উপরের অংশ দেবে? তুমি আমার বন্ধুকে অনেক ঠকিয়েছ। আর নয়, দেখি তোমার কেমন বুদ্ধি, আমার সাথে তুমি কেমন বুদ্ধি করে পারো আমও দেখি। আর বন্ধু নিচের অংশই নেবে, তুমি উপরের অংশের ফল নাও। এবার তুমি উপরের অংশই ফলই নাও, আমি নিচের অংশই নিলাম। তখন খরগোশকে বলল, তুমি নিচে শিকড় এবং গাছ কেটে ফেলো, দেখি ও ফল কিভাবে নেয়। আমরা নিচে গাছ কেটে ফেললেও ফল কিভাবে খাই? ফল তো মিষ্টি হবে না, ও বিক্রি করতে পারবে না, কিন্তু আমরা গাছ ঢেকে বিক্রি করে নিব। আমাদের কোনো কিছুতেই লস হবে না বন্ধু, তুমি আমার কথা শোনো এবং করো। শিয়ালটি কেঁদে ফেললো এবং তার দোষ সবই স্বীকার করলো। কিন্তু আমি ভুল করেছি, আমি সব ভুলের খেসারত দেবো। আমি আগে যে ফসলগুলো নিয়েছি তার সমান সমান ভাগ দিয়ে দেব। আমার সাথে এমনটি করো না, আমি নয়তো না খেয়ে মরবো। আমি ফলের অর্ধেক ভাগ তাকে সমান বুঝিয়ে দেব। শিয়াল খুশি হয়নি, সে কান্নাকাটি করে বললে, এ কি লোভ করলাম, তো মরলাম। আর খরগোশ খুশি হয়ে গেল। এভাবে বুদ্ধি দিয়ে কাঠবিড়ালিটি সবার মন জুগিয়ে দিল।